ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মাত্র 16 বছর বয়সের এক কিশোরকেই যে কিনা বিষাক্ত কলকে ফল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছিল, সেই রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত করা হয়নি বলে অভিযোগ উঠছে। কর্তব্যরত ডাক্তাররা নাকি তাকে ন্যূনতম চিকিৎসা দেয়নি, যে কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোর। জানা গেছে, আরামবাগ 14 নম্বর ওয়ার্ডের বেনেপুকুরের বাসিন্দা শুভম কুমার নামে 10ম শ্রেণীর ওই ছাত্র অজ্ঞাত কোনো কারণে গতকাল বিষাক্ত কলকে ফল খেয়েছিল। বিষয়টি জানাজানি হতেই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তড়িঘড়ি আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তাকে সামান্য স্যালাইন সিরাপ দিয়ে ফেলে রাখা হয়। এর বেশি কোনো চিকিৎসা হয়নি শুভমের। ডাক্তারদের বারবার ডাকলেও কোনো ডাক্তার তার চিকিৎসা করতে এগিয়ে আসেনি, এমনটাই অভিযোগ করছেন তার বাড়ির লোকেরা। পরে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে শুভম। রাত 1টা নাগাদ সে মারা যায়। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আরামবাগ হসপিটালের অপদার্থ ডাক্তারদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই। আরামবাগ হসপিটালের সিস্টারদের বিরুদ্ধে আমরা শাস্তি চাই। বিনা গাফিলতিতে এবং দিনের পর দিন মৃত্যু হচ্ছে, মৃত্যুর কোলে ঢুকে পড়ছে। এর আমরা বীজ চাই। ঘটনা বলতে আমার ভাই কলকে বীজ খেয়েছিল। খাওয়ার পরে জানতে পারি যখন 4টের সময়, বলে যে একটু অসুবিধা হচ্ছে, দিয়ে তারপরে হেঁটে হেঁটে ভাইকে নিয়ে এমার্জেন্সিতে ভর্তি করার পর বেশ হেঁটে এলো। ডাক্তার দেখলো, ডাক্তার দেখার পরে এই সুপারে পাঠানোর পরে ওই খালি একটা স্যালাইন আর একটা সিরাপ দিয়েছে। ওই সিরাপ দিয়ে আর কিছু, ডাক্তারকে বলছি যে ডাক্তার কোনো চিকিৎসা করবে না, যে খেয়েছে এটাকে বার করতে হবে। তো বলছে না, ও কিছু করা যাবে না, স্যালাইন চলছে, যা হবে সকালে হবে, এখন ওই রকমই থাকতে হবে। আমি বলছি ভাইয়ের কষ্ট হচ্ছে, ভাই বলছে কিছু করতে পারবো না, ও কষ্ট হবে, খেয়েছে মানে। বলছে সকালে ঠিক হয়ে যাবে। দিয়ে আর 12টা অবধি ঠিক ছিল। দিয়ে 12টার পর থেকে হাঁপাতে শুরু করলো। হাঁপাতে একবার খিঁচলো, দুবার খিঁচলো, 3বার বেলা খিঁচেই রয়ে গেল। ভাইয়ের নাম শুভম কুমার। বয়স হচ্ছে 16। ভর্তি আজকেই হয়েছিল, 4টের সময় ভর্তি করেছিলাম, 1টার সময় ডেট হয়েছে, মানে গতকাল 4টে। হ্যাঁ, বিকাল 4টে ভর্তি করেছি, রাত্রের 1টার সময় ডেট করেছে। ডাক্তারকে কতবার ডাকতে গেছি, ডাক্তার একবারও এসে দেখেনি। খালি একবার এসছে, না এই এখানটা স্টে করে দেখছে, দেখার পরে আবার চলে যাচ্ছে, বলছে ও কিছু হবে না, সকালবেলায় ঠিক হয়ে যাবে। দেখে বলতে ওখানে এবার ডাক্তার থাকে, এবার ডাক্তারকে চিনি, এবার নাম বলতে পারছি না। হ্যাঁ, স্টাফেদেরকে সবাইকে ডেকেছিলাম, কেউ গ্যারেজই করেনি, চিকিৎসাই করেনি না। হ্যাঁ, বিনা চিকিৎসায় মারা গেছে। আর কি বলবো, কি চাইবো, ওই কিছু একটা করতে বলছি। আমার নাম ফান্টুস কুমার, বাড়ি এই বেনেপুকুরে, 14 নম্বর ওয়ার্ড। 16 বছরের ছেলে তো, এবারে কলকে বীজ খেয়ে নিয়েছে। এবার পড়াশোনা হোক কি গাফিলতির হোক করেছে, তার বিরুদ্ধে এইরকম মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে। এবার কেন খেয়েছিল, এবার বন্ধু বান্ধবের চাপে, না ঘরের চাপে, না কারুর প্রেমের চাপে, সেটা এখনো বুঝতে পারা যাচ্ছে না। ছেলে ঘরেই থাকতো না, পড়াশোনা করতো, আর মাঝে মাঝে বাবার সঙ্গে ফুচকা ব্যবসা করতে যেত। হ্যাঁ, পরের মাসে মাধ্যমিক দিত, 9-এ পড়তো। হ্যাঁ, মাধ্যমিক উঠেছে। বিকাশ পড়েন। হ্যাঁ, আমি প্রতিবেশী। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।